আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল সোমবার ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাসির ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলার মোট আসামি ৪১ জন। এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি এ মামলায় আনা দুটি অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে ঢাকায় ৩২ জনকে হত্যার ঘটনা আনা হয়। দ্বিতীয় অভিযোগে আনা হয় ৬ই মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জন সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনা। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, তৎকালীন সরকার ২০১৩ সালের ৫ই মে পরিকল্পিতভাবে হেফাজতের নিরস্ত্র নেতাকর্মীদের উপর গণহত্যা চালায়। ওই দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী খা আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সরকারের দায়িত্বশীল বিভিন্ন মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি হেফাজতে ইসলামের সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীদের যে কোনো উপায় রাতের মধ্যেই শাপলা চত্বর থেকে বিতাড়িত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, ওপরের নির্দেশ পেয়ে পুলিশের তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকারের নেতৃত্বে পুলিশ, র্যাব ও বিজিবি প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পুলিশ কন্ট্রোল রুমে যৌথ সভা করেন। শাপলা চত্বর ও এর আশপাশের এলাকায় সশস্ত্র অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। অভিযান পরিচালনার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজ নিজ বাহিনীর নামে অভিযানের নামকরণ করেন। পুলিশের অভিযানের নামকরণ করা হয় অপারেশন সিকিউরড শাপলা, র্যাব অভিযানের নাম দেয় অপারেশন ফ্ল্যাশ আউট এবং বিজিবি অপারেশন ক্যাপচার শাপলা নাম দেয়া হয়। তবে অভিযানটি অপারেশন ফ্ল্যাশ আউট নামে পরিচিতি পায়। অভিযানের নামকরণের ধরন থেকে এটা স্পষ্ট যে এটা কোনো সাধারণ অভিযান ছিল না। চিফ প্রসিকিউটর বলেন, রাত ২:৩০টার দিকে সর্বোচ্চ স্কেলে অভিযান শুরু হয়। সমাবেশ স্থলে উপস্থিত থাকা হেফাজতের নেতাকর্মীদের লক্ষ্য করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড, কালার স্মোক গ্রেনেড, মাল্টি ইম্প্যাক্ট গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় হেফাজতের নেতাকর্মীরা জীবন বাঁচাতে দিক বিদিক ছুটাছুটি শুরু করে। হতবিহ্বল হেফাজতের নেতাকর্মীরা বিভিন্ন আশ্রয় খুঁজে নিজেদের জীবন রক্ষার চেষ্টা করেন। এর মধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতের নেতাকর্মীদের লক্ষ্য করে বেপরোয়াভাবে শটগান ও মারণাস্ত্র দিয়ে গুলি চালায়। হেফাজত নেতাকর্মীরা বিভিন্ন পথে ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হামলা ও হতাহতের শিকার হন। রাতের অভিযান এবং দিনব্যাপী হামলা ও আক্রমণে শাপলা চত্বর, মতিঝিল ও এর আশপাশের এলাকায় হেফাজত ইসলামের ৩২ জন নেতাকর্মী শহীদ ও নিখোঁজ হওয়ার তথ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় ২০ জন শহীদ হন। চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন শহীদ হন। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে একটি ধর্মীয় গোষ্ঠীর উপর পরিকল্পিতভাবে গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে। এরপর আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পাশাপাশি অন্য মামলায় গ্রেপ্তার আসামিদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল এবং মামলার পরবর্তী শুনানির জন্য ১৬ই আগস্ট দিন ধার্য করা হয়। মোট ৪১ জন আসামির মধ্যে শেখ হাসিনা ছাড়া অপর আসামিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তৎকালীন তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তৎকালীন খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডক্টর হাসান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী,
সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, সাংবাদিক ফারজানা রূপা, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক আইজিপি ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, সাবেক আইজিপি বেনজির আহমেদ, তৎকালীন র্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মোহাম্মদ মারুফ হাসান, সাবেক অতিরিক্ত আইজিপি SB মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি ডিসি আনোয়ার হোসেন, তৎকালীন ডিএমপির ডিসি আশরাফুজ্জামান, তৎকালীন ডিএমপির এডিসি SM মেহেদী হাসান, সাবেক ডিআইজি হারুনুর রশিদ, সাবেক ডিআইজি বিপ্লব কুমার সরকার, সাবেক ডিআইজি সুপার সৈয়দ নুরুল ইসলাম, তৎকালীন ডিএমপির এডিসি মোহাম্মদ আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার SM শিবলি নোমান এবং তৎকালীন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা BM ফরমান আলী। এ মামলায় গ্রেপ্তার রয়েছেন দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল হাসান, AKM শহীদুল হক, শাহরিয়ার কবির, আব্দুল জলিল মণ্ডল, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। অন্য মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন হাসানুল হক ইনু। এছাড়া আব্দুর রাজ্জাকও গ্রেপ্তার আছেন, বাকিরা পলাতক। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।